প্রিয় দিনী ভাই বোনেরা, এই রমজান মাস আমাদের মাঝে চলমান। এই রমজান মাসে আমি আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে কথা বলবো, সেটি হলো কোরআন খতম করা। প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসে একটা হরফ পড়লে 70 নেকি, 70 নেকি থেকে 700 নেকি। ঠিক তেমনইভাবে যদি রমজান মাসের সময়গুলো আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করি কোরআন তেলাওয়াতের সাথে, তাহলেই আল্লাহ তাআলা খুব আমাদের প্রতি খুশি হবেন। তো এই কোরআন খতম করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আমল। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেজন্য আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহ তাআলার সাথেই কথা বলেন। এই জন্য আমরা সর্বদাই কোরআন তেলাওয়াত করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি রমজান মাসে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। দিনে রাতে 2 খতম করে 30-60 খতম, এবং তারাবির নামাজে তিনি ধারাবাহিকভাবে একটা খতম তেলাওয়াত করতেন। এইভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। ঠিক তেমন কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা দামি, যেটা আমরাও যদি পাঠ করি আল্লাহ তাআলা খুবই খুশি হবেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির জামানার ছোট্ট একটি ঘটনা বলবো। সেটি হলো, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির জামানায় এক লোক ছিল, তার কোনো কন্যা সন্তান হচ্ছিল না, কোনো সন্তানই হচ্ছিল না। তখন অনেক দোয়া পড়ার পরে তার একটা কন্যা সন্তান হলো। সে তখন নিয়ত করলো, আমার এই কন্যা সন্তান যখন বড় হবে, বিবাহ শাদীর বয়স হবে, তখন আমার এই কন্যা সন্তানকে, যার সাথে বিয়ে হবে তাকে আমি অনেক দৌলত দিব, দুনিয়া ও আখিরাতের দোজাহানের দামি দৌলত দিব। তখন তার কন্যা সন্তানের যখন বিয়ের বয়সে উপনীত হলো, তখন সে দামি দৌলত খুঁজে পাচ্ছিল না। বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আর খুঁজে পাচ্ছে না, আলেমদের পরামর্শ নিয়েও পাচ্ছে না। তখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সাথে তার সাক্ষাৎ হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বলে, তুমি দুনিয়া ও আখিরাতে কোনো দৌলত পাচ্ছ না, তোমার মেয়েকে কোরআন শিক্ষা দাও। আর এই কোরআন শিক্ষা দেওয়ার পরে বিয়ের সময় একটা কোরআন দিবে, আর কিছু জিনিস দিয়ে তাকে তুলে দিবে। এটাই হলো দুনিয়া ও আখিরাতে সবথেকে দামি দৌলত। প্রিয় দিনী ভাই বোনেরা, এটার দ্বারা আমরা বুঝতে পারি যুগে যুগে কোরআনের মর্যাদা দিয়েছেন আকাবিররা। এই জন্য আমরা সকলেও প্রতিটা মুহূর্তে কোরআনকে মানব, কোরআনের আমল বেশি বেশি করব। সকলকে আমি বলবো, আমরা সকলেই রমজান মাস পেয়ে পরিপূর্ণ কোরআন তেলাওয়াত, সারাদিন কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলার সাথে কথা বলা হয় কোরআন তেলাওয়াত করলে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রতিটা মুহূর্তে অযথা সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াতের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।